সম্ভার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। একটা বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়া জরুরি মনে করছি, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা নিজেদেরকে ইসলামের জানার ক্ষেত্রে যে আপ টু ডেট করার চেষ্টা করি জীবন জিজ্ঞাসার মাধ্যমে, এক্ষেত্রে আমাদের আগের যে ফেসবুক অ্যাকাউন্টটি ছিল সেখানে সেটা আমাদের নর্মাল অ্যাকাউন্ট ছিল, ব্যক্তির অ্যাকাউন্টের মতো। ৫,০০০ হলে যেখানে আর বেশি নেওয়া যায় না, তো এরকম প্রায় ২টা মনে হয় আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সেটা বাদ দিয়ে এখন আমরা আনলিমিটেড ফেসবুকে আমরা ফ্রেন্ড কালেকশন করতে পারবো, যেহেতু এখন আমরা কমিউনিটি পেজ হিসেবে আমরা এটাকে সাবমিট করেছি। তো এই অ্যাড্রেসটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা আমাদের আগের ফেসবুকের ফ্রেন্ড ছিলেন তারা সবাই যদি এখানে লাইক করে ফেলেন, তাহলে আবার আমরা এর মাধ্যমে ইনশাআল্লাহ যোগাযোগটা মেনটেন করতে পারবো। সেই অ্যাড্রেসটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। একটু স্ক্রিনে আমার মনে হয় যদি কন্ট্রোল রুম দেখানো যায় আমাদের ভাই, যে আপনারা দেখতে পাচ্ছেন www.facebook.com/জীবনজিজ্ঞাসা UK। এই অ্যাড্রেসটা যদি আপনারা টাইপ করেন, তাহলে আপনারা বর্তমান যে পেজটা আমরা আপ টু ডেট রাখার চেষ্টা করছি সেটা পেয়ে যাবেন, এবং আশা করছি ইনশাআল্লাহ এটার মাধ্যমে আমরা এখন থেকে সব কিছু মেনটেন করার চেষ্টা করব। এরপরে প্রতিটা জীবন জিজ্ঞাসাই ইউটিউবে আপলোড হয়ে যায় একদিন বা 2 দিন পরেই। এইটার আপনারা আমাদের যে চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল জীবন জিজ্ঞাসা, www.youtube.com/জীবনজিজ্ঞাসা, এর মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ আশা করি আমাদের এই সেগমেন্টগুলো পেয়ে যাবেন। তো এর মাধ্যমে যারাই ফ্রেন্ড ছিলেন আগে, তাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা জীবন জিজ্ঞাসা UK ফেসবুকের এই অ্যাড্রেসে আপনারা একটু কাইন্ডলি আবার লাইক করবেন, তাহলে আমরা আবারও পরিবারভুক্ত হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা আলোচনার শুনেছি, আলোচনা একটু তাড়াহুড়ো করে আমাদের শেষ করতে হয়েছে সময়ের কারণে। আমার মনে হয় এর মাধ্যমে আমাদের রিয়েল মেসেজটা আমরা পেয়ে গেছি। তো এখন আমরা কিছু দ্রুত কল নেওয়ার চেষ্টা করি, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, জি প্রশ্ন বলেন। ভাই আমার একটা প্রশ্ন, জি বুঝছেন বলেন। যে ও হজসান্দ আমি রমজান মাসের বাংতি রোজা এগুলো আমি রাখতাম পারবো না। আচ্ছা ঠিক আছে, বুঝছেন, ও একটা প্রশ্নটা আমার। আর আমার আরেকটা প্রশ্ন আছে, আমার এক বইনে জানতে চাইছিল আইন বাংলাদেশ থেকে আইছে নাকি, যে কোরআন শরীফ মানে সব লইছেন না, খায়দা সিফারা পড়ি আইছো না, কোরআন শরীফ মানে উঠতে পারছেন না, তান বিয়ে হয়ে গেছে ও দেশে আইছেন। তখন তাইন চাইরা আগে যে বাংলায় যে একটা কোরআন শরীফ বাড়াইছে আপনার, তো বাংলাতে তাইন খতম দিতে পারবানি, ওখান তো আমার একটু বুঝিয়ে দিবা। জি বুঝছেন জি জাযাকুমুল্লাহ। জি বোনের দুটি প্রশ্ন। প্রথম হলো হজের মাসে বা এই যে জিলহজের সময় তো নফল রোজা রাখাটা খুব ভালো, এবং বিশেষত 9 তারিখ জিলহজ আরাফার দিন রোজা রাখাটা খুব বেশি দরকার। আল্লাহ তাআলা এর মাধ্যমে 1 বছর আগের গুনাহ মাফ করেন, 1 বছর পরের গুনাহ মাফ করেন। কাজেই আমরা এই যে শনিবার আসছে, ওই শনিবারে 9 জিলহজে আরাফার রোজাটা রাখার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় কালকে থেকেও যত দিন বাকি আছে ঈদের আগ পর্যন্ত আমরা রোজা রাখবো। তবে ঈদের দিন রোজা রাখা যাবে না, এবং ঈদের পরে আরও 3 দিন রোজা রাখা যাবে না, 4 দিন রোজা রাখাটা নিষেধ। এখন কথা হলো, যারা রমাদানের কাজা রোজা রয়ে গেছে, পিরিয়ডের কারণে যাদের রোজা ভেঙে গেছে, তারা কি এখন ওই রোজাগুলো রাখতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই কাজা করতে পারবেন। তবে কথা হলো যে আপনি যদি কাজা রোজা এখন রাখেন, তাহলে জিলহজ মাসের যে রোজা সওয়াব ওগুলো আপনি পাবেন না। এটা হচ্ছে কাজা রোজা, যেটা আপনার দায়িত্ব, এটা আপনার আদায় হবে। এক গুলি দিয়ে আপনি 2টি শিকার এখানে করা যাবে না। কাজেই আপনি এখন যদি জিলহজের নিয়তে নফল রোজা রাখেন, এটা সওয়াব পাবেন। আবার ঈদের 3 দিন পরে, আপনি 4 দিন পরে আবার ভাঙতি রোজাগুলোকে আপনি রেখে দিতে পারেন। এই জন্য 2 বার রোজা রাখুন, এখন নফল রোজাগুলো রাখেন এবং পরবর্তীতে আপনি আপনার ভাঙতি রোজাগুলোকে রেখে দেবেন। বাংলায় উচ্চারণ দেখে কোরআন খতম করা কোনো সুযোগ নেই, কারণ বাংলা উচ্চারণে কখনো আরবি কোরআন শুদ্ধ হবে না। আর আরবি উচ্চারণ যদি শুদ্ধ না হয়, অর্থ পরিবর্তন হয়ে যায়, আর অর্থ যদি পরিবর্তন হয়ে যায়, সোয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। এই জন্য আমরা বারবার বলেছি কালবুন, আপনি যদি কালবুন পড়েন, তখন কালবুন মানে হচ্ছে অন্তর, কালবুন মানে হলো কুকুর।
অন্তরকে আপনি কুকুর বানিয়ে দিলেন। কুল, আপনি যদি কুল পড়েন অর্থ পরিবেশ, কুল হু আল্লাহ মানে আল্লাহ এক, আপনি বলুন হে নবী আপনি বলেন। কিন্তু আপনি যদি এটাকে কুল পড়েন তার মানে হলো খাও, আল্লাহ একটা আছে এটাও খাই শেষ করে দাও, কেমন অর্থটা নাউজুবিল্লাহ পরিবর্তন হয়ে যায়। এই জন্য বাংলায় উচ্চারণ দেখে কোরআন পড়ার কোনো সুযোগ নেই। যেই বোনরা কায়দা সিপারা পড়েই বিয়ে হয়ে গেছে আর কোরআন সেই পড়তে পারেন নাই, তাদের জন্য উচিত হলো যে আপনারা ইন্টারনেটের মাধ্যমে অথবা কোনো টিচার, মহিলা টিচারের মাধ্যমে আপনারা কোরআন পড়ার জন্য শুদ্ধভাবে ডাইরেক্টলি আরবি থেকে পড়ার জন্য চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে আপনাদের দায়িত্ব। জি, পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি প্রশ্ন বলেন। যে আমার একটা প্রশ্ন ছিল, আমার ছেলের বয়স 1.5 বছর বয়স। ওর নাম যখন আমরা আসছিলাম মিনিং জানতাম না, মানে সুন্দর নাম ছিল এজন্য রেখে দিয়েছিলাম আর কি। পরে মিনিং যখন বার করছি, যে মুফতি একজন জিজ্ঞেস করছিল, উনি বললেন যে সূরা রহমানে এটা আছে কাদ দিহান, ওর নাম হচ্ছে দিহান, আর আরবি শব্দটা হচ্ছে কাদ দিহান, যার অর্থ হচ্ছে রক্তে রঞ্জিত চামড়া। জি, তো আমরা শিওর না যে এই নামটা বদলাবো কি বদলাবো না, এটা এখন মানে বুঝতে পারতেছি না কি। আর মুফতি সাহেব ক্লিয়ারলি বলেন না যে বদলাবো কি বদলাবো। আচ্ছা, আপনার জানতে চাইলাম যদি ইমেইলও পেয়েছি, আমার মনে হয় এটা। আচ্ছা, জি আমি ইমেল দিছিলাম আর অনেক সুন্দর লাইনে আছে। জি জি ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন ছিল, সরি। জি বলেন। যে কুরবানি যদি এই যে ইন্টারনেট ওয়েবসাইট দেখি islamicrelief.co.uk কিংবা মুসলিম হ্যান্ড, যদি আমি আমার কুরবানি ফ্যামিলির কুরবানি ওইখানে দিয়ে দিই, এটা কি হবে না হবে না? থ্যাংক ইউ। জি জি ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো ফ্যামিলির কোরবানি আপনি ইসলামিক রিলিফ কিংবা ইসলামিক অন্যান্য চ্যারিটি অর্গানাইজেশনকে যদি আপনি দেন এবং তারা যদি আপনার পক্ষ থেকে আদায় করে দেয়, অবশ্যই আদায় হয়ে যাবে এবং এর মাধ্যমে আপনি দুটি সওয়াব পেলেন, কোরবানির সওয়াব এবং গরিব দুঃখীদের মধ্যে কোরবানির গোশত বিতরণের আরেকটি সওয়াব পেলেন। প্রথম প্রশ্নটি যেটা কাদ্দিহান, এটা হচ্ছে আসলে কোরআনের একটা অংশ থেকে আপনি শব্দটাকে চয়ন করেছেন। এই জন্য আমরা বলি যে কোরআনের কোনো একটা শব্দ দেখেই নাম রেখে দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না এই অর্থটা কত সঠিক কিনা এটা আপনি যাচাই করবেন। কোরআনে তো অনেক শব্দ, ফেরাউন শব্দটি কোরআনে আসছে, এই জন্য কি কারো নাম ফেরাউন রাখা যাবে? অথবা কালব শব্দটি আছে যার অর্থ কুকুর, খিনজির আছে যার অর্থ শুকর। এই জন্য কোরআনের শব্দ দেখেই রাখা যাবে না, অর্থ খেয়াল করতে হবে এবং এটা এই অর্থটা তার জন্য প্রযোজ্য কিনা। তো সেই অর্থে আপনি যে কাদ্দিহান, কা মানে হচ্ছে মতো, দিহান মানে হচ্ছে যে রক্তরঞ্জিত চামড়া ইত্যাদি, এই জন্য এই নামটা একটা বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আপনি যদি আরও সুন্দর নাম চয়েস করেন এবং বাচ্চার নামকে পরিবর্তন করেন, এটাই সবচেয়ে নিরাপদ একটা উপায়। আশা করি আপনি সুন্দর একটা নাম চয়েস করে নেবেন। ধন্যবাদ। জি, দোয়াতে চলে যেতে হবে। আজকের প্রোগ্রামের শেষে যেহেতু কোরবান বিষয়ক আমরা আলোচনা করেছি, এই জন্য আজকে দোয়াটি হলো সূরা আল আনআম থেকে 162 এবং 163 নম্বর আয়াত। আমরা কোরবানি যারা করব তখন আমরা এই দোয়াটি এই পর্ব যেন আল্লাহরই জন্য আমরা আমাদের কোরবানিটা হয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যার অর্থ হলো, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার প্রার্থনা, আমার কোরবানি, আমার জীবন এবং মৃত্যু সবই আল্লাহরই জন্য এবং আমি আল্লাহর উপরে ঈমান আনি এবং তার সাথে কোনো শরিক করি না, আমি নিজেকে আল্লাহরই কাছে সমর্পণ করে দিই। এই কথাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। এই জন্য আমরা যারা কোরবানি করব, এই নামাজ, কোরবানি এগুলোতে এই কথাটা বারবার আমাদের স্মরণ করা দরকার, যাতে করে আল্লাহরই জন্য আমাদের কোরবানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই দোয়াটা বেশি করে পড়ার তৌফিক দান করেন। জি, আরাফাতদের একটা দোয়া। জি, দোয়া আছে এবং আরেকটি দোয়া এখানে আমরা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আরাফার দিন যেটা খুব গুরুত্বপূর্ণ, পুরো বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এই দিন আমরা এই দোয়াটা বেশি করে পড়ব। আল্লাহ নবী আমাদেরকে বেশি করে পড়তে বলেছেন, যেখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমনিতেই প্রতিদিন এটা 10 বার, একবার কিংবা প্রতিটি নামাজের পরে একবার এবং 100 বার পড়ার বিধান আছে, কিন্তু আরাফার দিন আমরা বেশি পড়ব যে হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, তোমার কোনো অংশীদার নেই, সকল রাজত্ব এবং প্রশংসা তোমারই, তুমি সর্বশক্তিমান। এই কথাটা
আমরা বেশি করে আরাফার দিনে পড়ার জন্য চেষ্টা করব। জাযাকুমুল্লাহ। জি প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে দেখতে সময়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের কোরবানির স্যাক্রিফাইসের যে কথা আজকে শুনেছি, সেই বিষয়টি আমরা আবারও আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আর স্পেশাল জীবন জিজ্ঞাসা শনিবারে আপনার প্রোমো দেখছেন, আশা করছি সেটাতে জয়েন করবেন। আর রোববারে যেহেতু ঈদ, সেদিন আশা করি আপনারা ঈদের আনন্দ আপনারা নিজেরাই শরীক হওয়ার চেষ্টা করবেন নিজেদের মধ্যেই। জীবন জিজ্ঞাসা সেই দিন আপনাদের মাঝে থাকবে না আশা করছি। আমরা এর পরের রোববার থেকে ইনশাআল্লাহ, তার মানে সামনের রোববারে জীবন জিজ্ঞাসা হচ্ছে না, এর পরের রোববার থেকে যথারীতি আল্লাহ যদি তৌফিক দেয় আমরা ইনশাআল্লাহ আবারও কন্টিনিউ করব। তা আমরা স্যাক্রিফাইসের যে কথা আমরা শুনলাম, আমাদের শুধুমাত্র অনেক দামি পশু ক্রয় করেছি লোকজনকে দেখানো বা কোনো রিয়া যেন আমাদের অন্তরে কাজ না করে, প্লাস এই স্যাক্রিফাইসটা যেন এমন স্যাক্রিফাইস হয় আমরা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য সব কিছু করি। আল্লাহর কাছে আমরা সবাই যেন এরকম একটি কোরবানি করতে পারি, এই তৌফিক কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আশা করছি আগামী অনুষ্ঠান পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। বিশেষ করে এই 10 দিনকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। আমরা সবাই আল্লাহ যেন তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।